বলতেছেন নিসাউন, এমন একদল মহিলা, কাসিয়াতুন কাপড় পরিহিতা, আলিয়াতুন উলঙ্গ। মানে কি, কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ। ইলাতুন মাইলা, তারা কাপড় পরিধান করবে আরেক ব্যক্তিকে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। নিজেরা পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরা আকৃষ্ট করবে এবং তারাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। মেয়ের কারণে আপনি জান্নাতি হবেন, মেয়ের কারণে আপনি জাহান্নামী হবেন। আপনার মেয়ে রাস্তাঘাটে ঘুরতেছে পর্দা ছাড়া, আপনি জাহান্নামী। আপনার মেয়ে পর্দা করে রাস্তায় ঘুরতেছে, আপনি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে একে একে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান নিয়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগে কোরআনে কারীম এবং হাদিসে অসংখ্য বর্ণনা দ্বারা এই বিধানটিকে প্রমাণিত হয়েছে। এবং এই বিধানটা আমাদের ফুকাহায়ে কেরামের ভাষায় এটাকে ফরজ বলা হয়। অর্থাৎ ফরজ ওই সমস্ত বিধানকে বলা হয় যেগুলো কুরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয়। অর্থাৎ যেটার মধ্যে খণ্ডন করার ক্ষমতা কারণ নাই, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে শক্ত করে বলেছেন, আদেশ সূচক বলেছেন, ওই সমস্ত বিষয়গুলোকে ফরজ বলা হয়। তো এমন একটা বিধান নিয়ে আজকে আলোচনা করব, সেই বিধানটার নাম হলো পর্দা, যেটাকে আরবিতে বলা হয় হিজাব। পর্দা এমন একটা বিধান যে বিধান সম্পর্কে আপনি আলোচনা খুব কমই শুনবেন। কোরআন হাদিসের কথার মধ্যে যদি কোরআন হাদিসের কথা এই শব্দটা বলা হয়, সর্বপ্রথম আমাদের চোখের সামনে ভেসে ওঠে নামাজ, রোজা, হজ। এমনকি বিষয়টা এরকমও হয় যে বছরের পর বছর, দিনের পর দিন আলোচনা হয় শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে। কিন্তু এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, এই পর্দার বিধানটা ঠিক একই লেভেলের ফরজ। কিন্তু আপনি এই পর্দার বিধানটা খুব কমই শুনবেন, সমাজে নাই বললেই চলে। মানুষ যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট উপেক্ষা করেছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এরকম পিছনে ফেলে দিয়েছে, যাদের হুকুম মানতেছে না, ইসলামকে মানুষ যে সমস্ত জায়গায় ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই সমস্ত জায়গার মধ্যে, সেই সমস্ত বিধানের মধ্যে এই পর্দাটা একটা বিধান। দেখবেন বিভিন্ন বড় বড় বিধানকে মানুষ এরকম ভাবে তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে পিছনে ফেলে যায়, যেমন এটা একদম কোনো মূল্যই নেই। ঠিক সেই বিধানটার মধ্যে পর্দা একটা বিধান। কিন্তু প্রয়োজন ছিল নামাজ এবং রোজার পরে পর্দার বিধানের বিষয়ে বেশি বেশি সমাজের মধ্যে আলোচনা করা, এটার প্রচলন সমাজের মধ্যে ছড়িয়ে দেয়া। কিন্তু আপনি দেখবেন এই আলোচনা যখন উঠবে, বেশিরভাগ মানুষের মুখটা কালো হয়ে যায়, তারা চিন্তা করে যে এটা কি আলোচনা শুরু করবে। কিন্তু মূলত এই আলোচনাটা ছিল ফরজ, আলোচনা করতেই হবে। আমি বয়ানের শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে তার হাবিবকে একটা আদেশ করতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতি, আপনি আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং উম্মতের মধ্যে, মুমিনদের মধ্যে যে সমস্ত নারী আছে আপনার উম্মতের মধ্যে, সেই সমস্ত নারীদেরকে আপনি একটা কথা বলে দিন, তাদেরকে আদেশ করুন, লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ওই সমস্ত নারীরা যেন তাদের নিজেদের উপর চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেয়। তখনকার সময় তো আর বোরকা ছিল না, বোরকা তখন আধুনিক জিনিস। তখনকার সময় ছিল চাদর, চাদরটা নিজের উপর টেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশটা করতেছেন যেন তারা তাদের উপর চাদর টেনে নেয়। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি
যে পর্দার বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্ট আমাদেরকে আদেশ করেছেন, আমাদের মহিলাদেরকে আদেশ করেছেন তারা যেন পর্দার বিধানটা তাদের মধ্যে চালু করে। এই আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বলতেছেন পর্দার উপকারিতা, পর্দার তো অনেক উপকারিতা, তার মধ্যে ছোট্ট একটা উপকারিতা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, যালিকা আদনা আইয়ুরাফা ফালা ইউযাইন, যদি কেউ পর্দা করে তাহলে তাদেরকে সামান্য পরিমাণ চেনা যাবে। চেনা যাবে মানে এই কথাটা পরে আসতেছে, আগে আমরা শুনি যে চেনা গেলে কি হবে। ফালা ইউযাইন, ইউযাইন শব্দটা হচ্ছে কষ্ট দেয়া, উত্তপ্ত করা, বিরক্ত করা। আল্লাহ বলতেছে ফালা ইউযাইন, যদি তারা তাদের উপর চাদর টেনে নেয় বা পর্দা করে তাহলে তাদেরকে উত্তপ্ত করা হবে না, তাদেরকে বিরক্ত করা হবে না, রাস্তাঘাটে তাদেরকে পিচ করা হবে না, তারা নিরাপদে থাকবে। তো এই সূরা আহজাবের 59 নম্বর আয়াতের তাফসীর গ্রন্থে তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ব্যাখ্যা এনেছেন। ব্যাখ্যাটা হলো এরকম যে কানা নাসুম মিন ফুসাহি আহলিল মদিনা, যে তৎকালীন সময়ে মদিনায় একটা দল ছিল, কয়েকজনের একটা দল ছিল ফাসেক দল, যারা রাস্তাঘাটে এরকম ওট পেতে দাঁড়িয়ে থাকতো। ইয়াখরুজুনা বিল-লাইল হিনা ইয়াখতারিতু যালামু ইলা তুরুকিল মদিনা, মদিনার রাস্তাঘাটে যখন সন্ধ্যা নেমে আসতো তখন ওই ফাসেক দল, মনে করেন একটা সার্কেল বর্তমান যে আছে ফ্রেন্ড সার্কেল বা এরকম একদল লোক তার ঘর থেকে বের হতো যখন মদিনার রাস্তায় অন্ধকার নেমে আসতো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইয়াতাআরাবুনা লিন-নিসা, তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে মহিলাদের জন্য অপেক্ষায় থাকতো, অর্থাৎ ওট পেতে থাকতো। তো যখন রাত্র যখন নেমে পড়তো, অন্ধকার হয়ে যেত, তখন তাখরুজুনা মিনান-নিসা, মহিলারা বের হতো ইয়াকুদিনা হাজাতাহুন্না। তৎকালীন সময়ে মদিনা কিন্তু এত ধনী এলাকা ছিল না, দরিদ্র ছিল, তাদের ওরকম টাকা পয়সা ছিল না, ওরকম এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা ছিল না। তো তারা জরুরত ছাড়ার জন্য দূরে যেত, রাতের বেলা মহিলারা বের হতো। তো যখন মহিলারা রাতের বেলা বের হতো তখন ওই ফাসেক দল তারা ওট পেতে বসে থাকতো, এবং পর্দার বিধান নাযিল হওয়ার পর যে সমস্ত মহিলারা তাদের পাশ দিয়ে ক্রস করতো, যখন তারা দেখতো, হাদিসে ব্যাখ্যা করতে এরকম আসছে যে ফাইযা নিসাউন লাইসা আলাইহা জিলবাব, যখন কোন মহিলা তাদের পাশ দিয়ে অতিক্রম করতো, যে মহিলার উপর চাদর আছে, জিলবাব বলা হয়, আমাদের এখানে বর্তমানে বুরকার নাম দিয়েছে জিলবাব। জিলবাব এটা হলো একটা এমন চাদর যেটা পুরা পা থেকে মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যায়, এরকম একটা চাদর, লম্বা চাদরকে বলা হয় জিলবাব। তো আলাইহা জিলবাব, যে মহিলার উপর চাদর থাকতো, জিলবাব থাকতো, ওই সমস্ত মহিলাদেরকে এই ফাসেক শ্রেণী উত্তপ্ত করতো না। তারা বলতো যে হাযা কুররাতুন, যেটা তো স্বাধীন নারী, সম্মানিত নারী, কাফু আলাইহা, এদেরকে ছেড়ে দাও, এদেরকে তোমরা বিরক্ত করো না। তো পর্দা করা মহিলা চলে যেত। এরপর আসতো হলো আরো যে সমস্ত মহিলারা আসতো, এরকম ভাবে আসছে যে লাইসা আলাইহা জিলবাব, এরপরে একজন নারী আসতো যার উপর জিলবাব নাই, চাদর নাই, অর্থাৎ খোলা রাস্তায় বের হয়েছে। তারপর ওয়াতাবু ইলাইহা, ওই ফাসেক শ্রেণী ওই মহিলার কাছে যেত, গিয়ে তাকে বিরক্ত করতো, উত্তপ্ত করতো। তো ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এটাই বুঝাতে চাইলেন যে পর্দার জিলবাব যার উপর থাকবে তাকে উত্তপ্ত করা হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে, এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো বলছিলাম যে আদনা, বলছিলাম যে একটা কথা পরে বলবো, যে যালিকা আদনা আইয়ুরাফা, যে তাদেরকে চেনা যাবে কম। দেখেন, যদি কেউ বোরকা পরে রাস্তায় বের হয়, ভালো করে পর্দা করে, কালো বোরকা পরে, ওই ব্যক্তিকে মানুষ দূর থেকে দেখলে চিনবে যে এটা একটা সম্মানিত নারী, সম্ভ্রান্ত নারী, যে তার নিজেকে যথাসাধ্য সে কভার করে বের হয়েছে, পর্দা করে সে বের হয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই যে একটা পরিচয়, এই একটা চেনা, এই চেনার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তাদেরকে অল্প চেনা যাবে, যে তাদেরকে পুরো বিরক্ত করা যাবে না, এরা হলো সম্ভ্রান্ত নারী। তো সূরা আহজাবের 59 নম্বর আয়াতে
তর্জমা এবং তাফসীর আপনাদের সামনে রাখলাম। এবার আসি পর্দা, এটার ফজিলত কি? পর্দা করলে আমাদের কি উপকার হবে সমাজের মধ্যে? দেখেন, বর্তমান সমাজে নারীর যে একটা ফেতনা, এটা এত পরিমাণে ছড়িয়ে গিয়েছে। আপনি রাস্তাঘাটে বের হন, মোবাইল ফোন হাতে নেন, বা আপনি মক্কা শরীফে যান, রাসূলের ঘর জিয়ারত করতে যান, মদিনায় যান, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন নারীদের পরিচালনা। তো এই নারীদের পরিচালনার মধ্যে থেকে আপনি যদি বাঁচতে চান, নারীর ফেতনা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে পর্দা করা ছাড়া কোনো গতি নেই। পর্দা আপনাকে করতেই হবে। এখন আপনি বলবেন যে পর্দা পুরুষ কিভাবে করবে? অবশ্যই পুরুষেরা পর্দা আছে, নারীদেরও পর্দা আছে। উভয় শ্রেণীর পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরো একটা আয়াতে একদম আলাদা করে দিয়েছে। সূরা নূরের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 20 এবং 21 পরপর দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষের পর্দার কথা বলেছেন, এরপরে নারীদের পর্দার কথা বলেছেন। আয়াতটা হলো এরকম: কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি আপনার মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিন পুরুষদের জন্য দুইটা করণীয়: চক্ষুকে নামিয়ে রাখা, এটাই হলো পর্দা। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করা, এটা নিজের একটা সেফটি, নিজের নিরাপত্তা। কিন্তু এই যে পুরুষদের পর্দার কথা আসছে এখানে। এবার আসে পরবর্তী আয়াতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে যে ওয়াকুল মিনা, আপনি বলে দিন মুমিনা নারীদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখকে নামিয়ে রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দেখেন, এই দুইটা আয়াতের মধ্যে পুরুষদের জন্য করণীয় দুইটা। প্রথম হলো পুরুষরা তাদের চোখকে নামিয়ে রাখবে, দ্বিতীয় করণীয় হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করবে। কিন্তু মহিলার করণীয় হলো চারটা। এই দুটো তো আছে যে তারা তাদের চোখকে নামিয়ে রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, তৃতীয় করণীয় হলো তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে। মহিলাদের পুরো দেহটাই সৌন্দর্য। তো মহিলাদের পুরো দেহটা যদি সৌন্দর্য হয়, তাহলে এই আয়াত যদি আপনি বিবেচনা করেন, ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তাহলে সৌন্দর্যকে প্রকাশ না করার কথা উঠলে মহিলাদের দেহের কোনো অংশ বের করে থাকা বা বের করে রাখা, এটা তো অবশ্যই সৌন্দর্য দেখানোর শামিল হয়ে গেল। এই আয়াত থেকে বুঝলাম মহিলাদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা ওয়া ইয়াযরিবনা বিখুমরিহিন্না আলা জিয়ুবিহিন, তবে যে সমস্ত সৌন্দর্য বের হয়ে যায় ওটাকে আল্লাহ রাব্বুল মাফ করবে। এখন কেউ পর্দা করে রাস্তায় বের হল, বোরকা পরে, বাতাসের তীব্রতার কারণে হয়তো একটু হাত বের হয়ে গেল, বা একটু মুখোশটা একটু উঠে গেল, মুখের এক পাশ দেখা গেল, অনিচ্ছা সত্য আর কি, অনিচ্ছা বশত। তো অ্যাক্সিডেন্টে যদি এটা হয়, আল্লাহ এটার কথা বলছেন ইল্লা মা যাহারা মিনহা, যেটা দেখা যায় এটার কারণে তার কোনো ক্ষতি হবে না। তবে মূলত সে ইচ্ছাকৃত হবে, তার পর্দার বিধান সে পরিপূর্ণ বিচার পালন করতে হবে। এরপর বলতেছে ওয়াল ইয়াযরিবনা, এটা 4 নম্বর করণীয়, ওয়াল ইয়াযরিবনা বিখুমরিহিন্না আলা জিয়ুবিহিন, তারা তাদের বুকের উপর ওড়না ফেলে রাখবে। খিমারুল খুমরুল, খিমারুল বলা হয় ওড়নাকে, যেটা শরীরের সমস্ত কাপড় পরিধান করার পর এক্সট্রা একটা জিনিস শরীরের উপর রাখা, এক্সট্রা একটা কাপড়, এটাকে বলা হয় ওড়না। তো ওয়াল ইয়াযরিবনা বিখুমরিহিন্না আলা জিয়ুবিহিন, মহিলারা তাদের বুকের উপর একটা অতিরিক্ত ওড়নাকে এটা ফেলে দিবে, নিচের দিকে ঝুলিয়ে দিবে। এই হলো পুরুষ এবং মহিলার পর্দা। পর্দা করার দ্বারা সব থেকে বড় যে ফায়দাটা হয়, এটা হলো মানুষ তাদেরকে আর উত্তপ্ত করে না, তারা বিরক্তির শিকার হয় না, ইত্তেজির শিকার তারা হয় না। এটা তো অনেক বেশি পরিমাণে হয়। এরপর থেকে খুললে আপনি দেখবেন সেখানে ইত্তেজি করেছে, সেখানে নারীদেরকে ধর্ষণ, বিভিন্ন উত্তপ্ত করা, নারী নির্যাতন।
এগুলো হামেশাই সামনে আপনার সামনে এগুলো থাকবে। এগুলো থেকে বাঁচার রাস্তা হলো একমাত্র কোরআন এবং হাদিসকে ফলো করে পর্দার বিধানকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা। এগুলো পর্দার উপকারিতা। এবার আছে পর্দা না করলে কি কি শাস্তি, পর্দা সম্পর্কে কিছু কথা। সর্বপ্রথম কথাটা হলো, রাস্তাঘাটে বের হয়ে বা কোথাও গেলেন, গিয়ে সামনে কোনো নারীকে দেখলেন, দেখার পর অনিচ্ছা সত্ত্বেও প্রথমবার যে দৃষ্টিটা নারীর দিকে চলে যায়, সেই দৃষ্টিটা কোনো সমস্যা নাই। কিন্তু অনিচ্ছাকৃত দৃষ্টির পর পরবর্তীতে আবার নারীর দিকে ফিরে তাকানো, দেখি এটা কে, এই যে দ্বিতীয়বার তাকানো, এই দ্বিতীয়বার চোখ ফেলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত চলে আসে, সাথে সাথে লানত চলে আসে নারী এবং পুরুষ উভয় শ্রেণীর জন্য। হাদিসে আছে এরকম ভাবে যে লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। নাযিরা বলা হয় যে দেখে, মানযুরা বলা হয় যাকে দেখা হয়। তাহলে বোঝা গেল আমি যদি তাকাই আমারও তো আল্লাহ লানত নাযিল হয়ে যাবে, পাশাপাশি যেই মহিলার দিকে তাকানো হলো ওই মহিলার উপর আল্লাহ লানত বর্ষিত হয়ে যাবে। এই জন্য রাস্তাঘাটে বের করে দৃষ্টিকে অবনমিত রাখার যে আয়াত, এটাকে যদি আপনি ফলো করেন তাহলে এই আল্লাহ লানত থেকে আপনি বাঁচতে পারবেন। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এরকম দুইটা হাদিস বলেছেন, যে দুইটা হাদিসের মধ্যে 6 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, যে 6 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছে। এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কখনো। 6 শ্রেণী, দুইটা হাদিসের মধ্যে তিনটা করে 6টা কথা বলেছেন রাসূল। প্রথম হাদিস হলো আল্লাহর হাবিব বলতেছেন সিলবানু মিন আহলিন নার, যে দুইটা শ্রেণী এরা হলো কখনোই জান্নাত পাবে না, এরা হলো জাহান্নামের অধিবাসী। তার মধ্যে বলতেছেন প্রথম শ্রেণী হলো কওমুন মাহুম সিয়াকুন কাআজনাবিল বাকরি ইয়াযবিহুনা বিহান নাস। এমন এক দল, যেই দল আখিরি জামানায় বের হবে, এবং যেই দল অন্ধকারের মধ্যে গরুর লেজের মতো লম্বা লাঠি নিয়ে রাস্তায় বের হয়, এবং সেই লাঠি দিয়ে মানুষকে রাতের অন্ধকারে আঘাত করে। এটা হলো রাসূলের সময়ের ব্যাখ্যা। এখন বর্তমান সময়ে ব্যাখ্যা করতে গেলে বলা যায় ছিনতাইকারী। অন্ধকারের মধ্যে বের হয় মানুষদেরকে আক্রমণ করে, মানুষদের কাছ থেকে টাকা পয়সা যা থাকে জিনিসপত্র ছিনিয়ে নেয়। রাসূলের সময় ছিনতাইকারী ছিল গরুর লেজের মতো লম্বা চাবুক নিয়ে তারা বের হইত। ওই চাবুক দিয়ে মানুষদেরকে মারতো, মেরে তার থেকে জিনিসপত্র নিয়ে নিত। কিন্তু যুগের পরিবর্তনে এখন ছিনতাইকারীদের কাছে থাকে হলো চাকু, পিস্তল। তো ধরতে গেলে ছিনতাইকারী যারা এরকম চাকু পিস্তল নিয়ে রাস্তায় বের হয়, এই সমস্ত ব্যক্তিরা মানুষদেরকে আঘাত করে, মানুষ থেকে জিনিস ছিনিয়ে নেয়, এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এরা জাহান্নামের অধিবাসী। প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত। এমন মহিলারা যারা কাপড় পরিধান করে, পরিধান করার পরও তারা উলঙ্গ। শাড়ি না, মশারি, যেটা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার দেখা যায়। শাড়ি ছাড়াও সেলোয়ার কামিজের মধ্যে এমন পাতলা পাতলা বের হয়ে গেছে, এখন পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব সবকিছু স্পষ্ট দেখা যায়। তো দেখেন রাসূল এই বর্তমান সময়ের ঘটনা, এগুলো 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে এই কথাগুলো রাসূল কেমনে বলে গিয়েছেন, যে একটা সময় এমন মহিলারা দুনিয়াতে আগমন করবে যারা কাসিয়াতুন বলা হয় কাপড় পরিহিতা, আর আরিয়াতুন বলা হয় উলঙ্গ। দেখেন রাসূলের শব্দ চয়ন কত সুন্দর। রাসূল বলতেছেন নিসাউন, এমন একদল মহিলা, কাসিয়াতুন কাপড় পরিহিতা, আরিয়াতুন উলঙ্গ। মানে কি, কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ থাকবে। এরা কি করবে? মুমিলাতুন মাইলাত, তারা কাপড় পরিধান করবে আরেক ব্যক্তিকে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। নিজেরা পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরা আকৃষ্ট করবে, এবং তারাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। এই শ্রেণীর মহিলাদের কথা রাসূল বলে গিয়েছেন যে এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের আরো একটা গুণ বলতেছে, গুণ না দোষ বলা চলে। রাসূল বলতেছেন রুউসুহুন্না কাআসমিনাতিল বুহতিল মাইলা, যে তাদের মাথার মধ্যে থাকবে উটের পুঁজ, যেরকম আছে উটের পুঁজ,
উটের পুজোর মতো থাকবে তাদের মাথার উপর, মানে চুল বাঁধার স্টাইলের কথা বলছে রাসূল। বর্তমানে যেটা ফ্যাশন আছে দেখবেন, চুলকে এরকম উপর দিকে নিয়ে এরকম সিস্টেম করা হয়। রাসূল বর্তমানে কিন্তু লেটেস্ট একটা মডেল চুলে রাসূল ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন যে কাসমিরাতিল বুখতিল মাইলা, উটের পুজোর মতো তারা মাথার উপর এরকম বাঁধবে। যারা এটা করবে রাসূল বলেছেন লা ইয়াজিদনাল জান্নাতা লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, প্রবেশ তো করবেই না, জান্নাতের ঘ্রাণও এরা পাবে না। আর জান্নাতের ঘ্রাণ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ৫০ সানা, যে জান্নাতের ঘ্রাণ ৫০০ বছরের দূরত্বের রাস্তা থেকে, ৫০০ বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ মানুষ পাবে। তো ৫০০ বছরের দূর চিন্তা করে, ৫০০ বছরের দূর থেকেও জান্নাত থেকে দূরে রাখবে ব্যক্তিদেরকে, ও সমস্ত মহিলাদেরকে যারা বেপরদা হয়ে রাস্তায় ঘুরে। এখন রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘোরা, এটা তো হলো প্রথম হাদিস বললাম। এবার দ্বিতীয় হাদিসের দিকে আসে। দ্বিতীয় হাদিসে রাসূল বলতেছেন যে সালাসাতুন, ৩ শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল এই ব্যক্তিদের কথা বলতেছেন লাম আরহুমা, যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা লাম আরহুমা, যে ৩ শ্রেণীর ব্যক্তি এরকম আছে যারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এবং এই সমস্ত ব্যক্তিদেরকে আমি এখনো দেখিনি, এরা আমার পরে আসবে। এরা হলো মুদলিমুল খামর, অর্থাৎ নিয়মিত মদ পান করবে, মদ পান করতে করতে একদম নেশাগ্রস্ত হয়ে যাবে, মাতাল যাকে বলে। এই ব্যক্তিরা আখির জামানে আসবে, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় হলো আক্কু, আক্কু বলা হয় পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আখির জামানে আসবে, পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তৃতীয় হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবসা, দাইয়ুস, দাইয়ুস এটা হাদিসের ভাষা। দাইয়ুস বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে ইউকিরু ফি আহলিহিল খুবসা, যে তার পরিবারকে পাপাচারের মধ্যে, পাপাচারের অন্ধকারের মধ্যে, গুনাহের মধ্যে রাখে। অর্থাৎ পরিবারের ব্যক্তিবর্গ, এই দেখেন নিজে বাঁচলাম, নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, যথেষ্ট না, আপনার অধীনস্থ যারা আছে, আপনার পরিবার বর্গ, তাদেরকেও আপনাকে নিয়ে নামাজ পূজা করতে হবে, তাহলে আপনি কখনো মুক্তি পাবেন না। এই যে হাদিসে আসছে স্পষ্ট ভাষা, পরিবারকে যদি কেউ অন্ধকারের মধ্যে রাখে, খারাপ কাজের মধ্যে রাখে, ইসলাম বিদ্বেষের মধ্যে রাখে, কোরআন হাদিসের পুরোপুরি পালন করতেছে না, গুনাহের মধ্যে রাখে, ওই ব্যক্তি কখনো পার পাবে না, ওই ব্যক্তিও জাহান্নামী। নিজে নামাজ পড়ে ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়ে আমাকে স্ত্রী আবদার করতেছে যে আমার তো ঘরে একটা টেলিভিশন লাগবে, টিভি লাগবে, আপনি বিশাল বড় একটা টিভি নিয়ে আসলেন, এলইডি টিভি নিয়ে আসলেন, এখন সারাদিন ঘরের মধ্যে মাশাআল্লাহ সিরিয়াল দেখে সবাই বসে বসে। ছেলে বললো যে বাবা মোবাইল লাগবে আমার, বড় একটা মোবাইল কিনে দিলেন। মোবাইলের মধ্যে সে কি করে রাতের বেলা, কোথায় কি করে, কার সাথে কথা বলে, সেটা আপনি জানেন না। তাহলে আপনি দাইয়ুস। ফজরের সময় আপনি আসেন নামাজ পড়তে, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়তে ওঠে না, সন্তানকে আপনি উঠান না, স্কুলে যাবে, সকালে উঠে স্কুলে যাবে, তাকে যদি নিয়ে আসি নামাজে, সে সকালে কিভাবে উঠবে, স্কুলের সময় মতো পৌঁছতে পারবে না। স্কুলের সময়ের আপনার চিন্তা, নামাজের সময়ের চিন্তা নাই, আপনি দাইয়ুস, জাহান্নামে প্রবেশ করবেন, জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই আপনার। যাদের ঘরে কন্যা সন্তান আছে, এই যে দেখেন দাইয়ুস বললাম, কন্যা সন্তান থাকলে কন্যা সন্তানকে উত্তম রূপে আদব শিক্ষা দিয়ে লেখাপড়া করিয়ে উত্তম পাত্রস্থ করা, এটা যদি কেউ করে সে জান্নাতি হবে। রাসূলের হাদিস, হাদিসটা হলো মান আলা সালাতা বানাতি, যে ব্যক্তি 3টা মেয়ে বা 3টা বোনকে লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না, তাদেরকে উত্তম রূপে আদব শিক্ষা দেয়। আদব বলতে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, মানুষদেরকে কিভাবে সহায়তা করতে হবে, মানে এভরিথিং ইসলাম শিক্ষা করতে পারে, তাদেরকে ইসলাম শিক্ষা দেয়। ফাযাওয়াজাহুন্না, এরপর তাদেরকে বিবাহ দেয়, উত্তম পাত্রের হাতে তাদেরকে পাত্রস্থ করে। ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের প্রতি সদাচার করে, ফালাহুল জান্নাহ, স্পষ্ট হাদিস, রাসূল বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে। কোন কোন বর্ণনায় আছে 2টা মেয়ে 2টা বোন, 3টা তো আছেই, আবার আরেক হাদিসে আছে 2 মেয়ে 2 বোন। আমরা বলতে পারি 2টা মেয়েকে যদি আপনি লালন পালন করেন, তাদেরকে পর্দা করা শিখান,
নামাজ শিক্ষা দেন, রোজা শিক্ষা দেন, তাহলে এই দুই মেয়ে আপনার জান্নাতের কারণ হবে, জান্নাতে আপনাকে নিয়ে যাবে। আর যদি না করেন, উল্টাটা হবে ওই যে আগেরটা। দেখেন, মেয়ের কারণে আপনি জান্নাতি হবে, মেয়ের কারণে আপনি জাহান্নামী হবে। আপনার মেয়ে রাস্তাঘাটে ঘুরতেছে পর্দা ছাড়া, আপনি জাহান্নামী। আপনার মেয়ে পর্দা করে রাস্তায় ঘুরতেছে, আপনি জান্নাতি। বাস, আর কোনো কথা নাই। রাসূলের হাদিস স্পষ্ট, হাদিস স্পষ্ট, আয়াত, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই।